আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায়ে বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী বর্ণনামূলক প্রশ্নটা আমরা দেখি। ১ নম্বর প্রশ্নটা কি আছে দেখো, যে সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করার উপায় বিশ্লেষণ করো। কি? সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করার উপায় বিশ্লেষণ করো। মূলত বলতেছে যে বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, কি জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা এবং আর্থসামাজিক উন্নয়নের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। কি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ কি করতে হয়? আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎস মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন ক হচ্ছে কি কর রাজস্ব, আর একটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব। একটা কি কর রাজস্ব, একটা কর বহির্ভূত রাজস্ব। তো নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কি হয়? সরকারি আয়ের উৎস কি হয়? সম্প্রসারিত করা যেতে পারে। ক নম্বর বলতেছে যে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করা। কি বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করা বলতেছে, দেখো বৈদেশিক সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। কি করতে হবে? আকৃষ্ট করতে হবে। কেননা তারা এখানে এসে এমন কিছু উৎপাদন শুরু করবে যা আমাদের রপ্তানি বাণিজ্যে সুদূর প্রসারী অবদান রাখতে পারে। কি? কেননা তারা এখানে এসে কিছু উৎপাদন শুরু করবে যা আমাদের রপ্তানি বাণিজ্যে সুদূর প্রসারী অবদান রাখতে হবে। তো এইটা একটা কি মাধ্যম। ২ নম্বর যে দেশীয় শিল্পকে উৎসাহিত করা। কি দেশীয় শিল্পকে উৎসাহিত করতে হবে। সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করার ক্ষেত্রে দেশীয় শিল্পের ভূমিকাকে কি খাটো করে দেখার অবকাশ নেই। তাই এই শিল্পকে উৎসাহিত করা অত্যাবশ্যক। যেমন দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে সেসব দেশে আমরা শিল্প বিনিয়োগের প্রাধান্য দেখতে পাই। তাই আমাদেরকেও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এরপরে গ নম্বর বলতেছে, গ নম্বর ব্যয় সংকোচন ত্বরান্বিত করা। কি ব্যয় সংকোচন ত্বরান্বিত করা। বাংলাদেশ একটি কি উন্নয়নশীল দেশ, আমরা জানি। বাংলাদেশ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ কি করতে হয়? ব্যয় করতে হয়। তাছাড়া নতুন নতুন খাত ও ব্যয়ের মাধ্যমে ব্যয়ের পরিমাণ প্রতি বছর বেড়ে চলেছে। তাই দেশের সামষ্টিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত। এখন দেখো কি করতে বলতেছে, যে সামষ্টিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি কি করা? নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে কি ভালো হবে। এরপর ঘ নম্বর প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আমরা এখনো আমাদের প্রাকৃতিক সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারি নাই। কি পারিনি? বিশেষ করে সৌরশক্তি ও পানি শক্তিকে কাজে লাগিয়ে সরকারি আয়ের উৎস সম্প্রসারণ করা যেতে পারে। এরপর ও নম্বরে কি বলতেছে, সামুদ্রিক সম্পদ আহরণ। সামুদ্রিক সম্পদ আহরণ। সমুদ্রের আজ দেখো সমুদ্রে আজ আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেখান থেকে নানা সম্পদ আহরণ করেও সরকারি আয়ের উৎস সম্প্রসারণ করা যেতে পারে। দেখো এখন সমুদ্র হচ্ছে কি গভীর একটা কি যে সম্পদের উৎস। সব কথার শেষ কথা হলো আমাদেরকে অবশ্যই সরকারি আয়ের উৎস সম্প্রসারণ করতে হবে এবং দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, ২ নম্বর প্রশ্নটা যে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান। দেখো কি কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। কি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করতে বলছে। সকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্ম ইচ্ছুক, কি কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। কি নিয়োজিত থাকা। বাংলাদেশ প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন দেখো কর্মক্ষম মানুষ হচ্ছে কি করে প্রবেশ করেছে। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশ অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংক, দেখো কি নাম ছিল? যে কৃষি উন্নয়ন ব্যাংক ছিল। কৃষি ব্যাংকের আগের নাম। সকল দায় এবং সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কি করে থাকে? কৃষির উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, দেখো হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিশালিত পাম্প, তারপর গভীর অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক কি করে থাকে? ঋণ প্রদান করে থাকে। বর্তমানে কৃষিকাজ ছাড়াও হাঁস মুরগি এবং পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকা চাষ, ফলের চাষ এবং ফুলের চাষ এবং কুটির শিল্পের জন্য এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে অতএব বলা যায় দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের ভূমিকা কি? অপরিসীম।
তো 3 নম্বর প্রশ্নটা দেখো যে মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখায় কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ ব্যাখ্যা করো। কি? মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখায় কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ কি আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থবাজার, ক্ষুদ্র ব্যবস্থা কি তারপর এবং অন্য ব্যাংক সমূহকে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে। দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার হলো কি কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা এবং যোগানের মধ্যে যথাসম্ভব কি সমতা বিধান করে স্থিতিশীল রাখার চেষ্টা করে। এখন দেখো কি করে থাকে মূলত কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা, এখন দেখো দেশে কতটুকু মুদ্রা কোন জায়গায় কোন ব্যাংক ঋণ দিতে পারবে, কত টাকা বাজারে ছাড়া যাবে, এই সকল কিছু কি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এখন দেখো প্রয়োজনের অতিরিক্ত যখন টাকা বাজারে ছেড়ে দেবে তখন কি দেখা মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। দেখো যে মুদ্রা সংকোচন বা মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে এই ব্যাংক মান নিয়ন্ত্রণের জন্য কি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। এখন দেখো একটা জিনিস তৈরি করতে ব্যাংক কি করে থাকে, বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গা থেকে কি বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, বিভিন্ন ব্যাংক থেকে IMF ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। তো দেখো এই সব ঋণের দায়িত্ব গ্রহণ করে থাকে মূলত কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। বলছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। বস্তুত কেন্দ্রীয় ব্যাংক যে কাগজি মুদ্রার প্রচলন করে তাই দেশের চিহ্নিত মুদ্রা। কি? বস্তুত কেন্দ্রীয় ব্যাংক যে দেশের কাগজি মুদ্রার প্রচলন করে। এখন দেখো আমরা একটা জিনিস কোনো কিছু কিনতে গেলে যে টাকাটা দিই, কাগজি মুদ্রা দিই, এটাকে আমরা বলতেছি কি একটা দেশের চিহ্নিত মুদ্রা। এই মুদ্রার অভ্যন্তরীণ এবং বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। তবে প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজ নিজ দেশের আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ, রৌপ্য এবং মূল্যবান ধাতু এবং উপার্জিত বৈদেশিক মুদ্রা কি করে থাকে সংরক্ষণ করে থাকে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।